হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর আবার আমরা বেরিয়ে পড়লাম উইকেন্ড ট্রিপের উদ্দেশ্যে। আজকের গন্তব্য গাদিয়ারা। নিবেদিতা সেতু হয়ে NH-16 দিয়ে আমাদের গাড়ি ছুটল তার গন্তব্যের দিকে। রাস্তায় যেতে যেতে একটু চায়ের বিরতির দরকার ছিল, তাই গাড়ি থামিয়ে আমরা একটু চা খেলাম, সাথে বিস্কুট আর ঘুগনি। ঘুগনিটা বেশ ভালো বানিয়েছিল, সাথে ঝুড়ি ভাজা আর লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল। এবার অল্প প্রাতরাশ সেরে আমাদের গাড়ি আবার ছুটল তার গন্তব্যের দিকে। যেহেতু আমরা সকাল 8টায় বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করে বেরোইনি, তো অল্প খিদে পাচ্ছিল। NH-16 হাইওয়ের ওপর অল্প কিছু ধাবা আছে, তো আমরা ভাবলাম কোথাও একটা দাঁড় করিয়ে ব্রেকফাস্ট সেরে নেব, তাই আদাদিন ধাবাতেই আমরা দাঁড়ালাম। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে আবার একটি পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোল পাম্প। আমরা অর্ডার করেছিলাম মশলা ধোসা, প্লেন ধোসা আর আলুর পরোটা। এখানে ওয়াশরুমেরও সুবন্দোবস্ত আছে। খাবারের মান আমার মোটামুটি লেগেছে। আমাদের টোটাল খরচ পড়েছিল 350 টাকা। খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা দিলাম গাদিয়ারার উদ্দেশ্যে। আপনারা চাইলেও এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। এবার NH-16 দিয়ে সোজা গাড়ি আমাদের ছুটল গাদিয়ারার উদ্দেশ্যে। দিনের ওয়েদারটাও ছিল খুব সুন্দর, কখনো মেঘের লুকোচুরি খেলা, কখনো বা রোদ্দুর, কখনো বা চারিদিকের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা সোজা বাগনান হয়ে বাদিকের রাস্তা ধরে পৌঁছে গেলাম গাদিয়ারা। এই রাস্তাটা একটু সরু, যারা গাড়িতে আসবেন তারা খুব সাবধানে চালাবেন। এই রোডটাকে বলে শ্যামপুর রোড। গাদিয়ারা আসতে গেলে বাসেও আসা যায়। কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে বাস এই গাদিয়ারা বাস স্টপে এসে থামে। সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে গাদিয়ারার বিভিন্ন রিসর্টে পৌঁছে যাওয়া যায়। হুগলি আর রূপনারায়ণ নদীর সঙ্গমস্থলে গাদিয়ারা অবস্থিত। এ এক মায়াবী রূপ। আমরা যে রিসর্টটি বুক করেছিলাম সেটা WBTDC রূপমঞ্জুরি ট্যুরিজম প্রপার্টি। খুব সুন্দর একটি প্রপার্টি। আমরা আগে থেকেই অনলাইনে ওদের ওয়েবসাইটে বুক করেছিলাম। আপনারা চাইলেও আপনারা আগে থেকে বুক করে আসতে পারেন। খুব সুন্দর প্রপার্টিটা। আমরা যখন পৌঁছালাম তখন 11:30 বেজে গেছে। অঝোরে বৃষ্টি পড়ছিল। ঢুকতেই একটি বাড়ি নজরে পড়ল, বেশ পুরনো দিনের, সুন্দর সাজানো, ভেতরে বাগান, নানা রকম সারি সারি গাছের সমারোহ, সবুজে ঘেরা একটি প্রপার্টি। এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, বসার ব্যবস্থা, ঘোরার অনেক জায়গা, বিভিন্ন ফুলের গাছ চোখে পড়ল। আমরা পৌঁছলাম রিসেপশনের দিকে। রিসেপশনে পৌঁছতে আমাদের একটু ওয়েট করতে হলো। ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের অভ্যর্থনা জানালো। এবার চেকিং পর্ব মিটিয়ে আমরা একটু ওয়েট করলাম। তখন একটি টোটো দাদার সাথে আমাদের কথা হলো বিকেলের আশেপাশের গ্রামে কিছু জায়গা ঘুরিয়ে দেখার জন্য। তো মোটামুটি টোটো দাদা বলল 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তাতে খরচা পড়বে 3 থেকে 350 টাকা। আমরা কথাবার্তা বলে ওনাকে 300 টাকায় রাজি করালাম। বললাম ওই 4টে 4:30 নাগাদ চলে আসতে আমাদের ঘুরিয়ে দেখার জন্য। চেকিং পর্ব মিটে গেলে আমরা এবার গেলাম রুমের দিকে। আমাদের রুম নেওয়া হয়েছিল স্ট্যান্ডার্ড AC রুম, 2600 টাকা উইথ GST। দোতলায় ছিল, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ঢুকতেই একটা ওয়াশরুম আছে, লাগেজ রাখার ব্যবস্থা, একটা বড় সাইজের মিরর, পাশে একটা বড় সাইজের কাপবোর্ড ছিল, বেশ স্পেশিয়াস। ভেতরে কতগুলো হ্যাঙ্গার, একটা কম্বল আর এক্সট্রা বালিশও ছিল। জামা কাপড় আরামসে রাখা যায়।
আর বেডটাও বেশ বড় ছিল, 3 জনে ভালোভাবে শোয়া যায়। একটা সাইড টেবিল ছিল, আর চা কফির বন্দোবস্ত ছিল, সাথে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছিল, আর 2টো চেয়ার, একটা টেবিল ছিল, আর সাথে একটা সুন্দর ব্যালকনি ছিল যেখান থেকে বেশ বাগানটা দেখা যায়, আর কার পার্কিং করার গ্যারেজেরও ব্যবস্থা আছে। আমরা এবার একটু বিশ্রাম নিয়ে স্নান সেরে দুপুরে লাঞ্চের দিকে যাব ঠিক করলাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, ঝুরু আলু ভাজা, স্যালাড, 1 প্লেট চিকেন কারি, 1 প্লেট কাতলা কারি। চিকেন কারিতে 2 পিস ছিল, আর কাতলা কারিতেও 2 পিস কাতলা মাছ ছিল, আর সাথে নেওয়া হয়েছিল পাঁপড় আর চাটনি। বেশ সুন্দর রান্না, সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরা আবার রুমে ফিরে গিয়ে একটু বিশ্রাম নিলাম। এরপরে আমাদের 4টের সময় টোটো দাদাকে বলার ছিল বেরোবো, তাই আমরা রেডি হয়ে বেরোলাম আশেপাশে গ্রাম দেখতে। টোটো দাদাও ঠিক সময় চলে এলো। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে নদীর ধার ধরে চললাম লাইট হাউস আর গঙ্গা আশ্রম দেখতে। খুব সুন্দর লাগছিল। সেদিন যেহেতু পূর্ণিমা ছিল, তো প্রচুর জল ছিল, জোয়ারও ছিল। প্রথমে আমরা দেখলাম লাইট হাউস, তারপরে আমাদের নিয়ে গেল গঙ্গা আশ্রম। এটিও বেশ সুন্দর একটা মন্দির। সেখানে সারি সারি জবা ফুলের গাছের চারা দেখতে পেলাম। এখানে আবার এই জবা ফুলের চারা বিক্রিও করা হয়। এই মন্দির দেখে আমাদের টোটো দাদা নিয়ে গেল আরেকটি গ্রামে। সেখানে যেতে আমাদের প্রায় 20-25 মিনিট লেগেছিল। নদীর ধার ধরে আমরা চললাম পিছলদহ গ্রাম দেখতে। এই যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। আমরা পৌঁছে গেলাম মন্দিরটির ভেতরে। কথিত আছে শ্রী চৈতন্যদেব বিশ্রাম নেওয়ার জন্য এই গ্রামে এসেছিল। কথিত আছে চৈতন্য মহাপ্রভু বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম নিয়েছিল। খাওয়া দাওয়া সেরে হাত ধুতে গিয়ে পিছলে যায়, তাই তখন থেকে এই গ্রামের নাম হয় পিছলদহ গ্রাম। আমরা এবার মন্দির দর্শন করে আবার ফিরে এলাম হোটেলের উদ্দেশ্যে। পরের দিন সকালে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। লুচি, ছোলার ডাল, কলা, ডিম সিদ্ধ আর রসগোল্লা। আর আমার ছেলে নিয়েছিল ব্রেড, বাটার, ডবল ডিমের অমলেট আর কলা আর রসগোল্লা। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। একদিনের ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। চাইলে আপনারা একদিন গিয়ে পিকনিক করেও ফিরে আসতে পারেন। আমাদের মোটামুটি আনুমানিক 5,000 টাকা মতো খরচ পড়েছে। এখানে বাস, গাড়ি চেপেও আপনারা আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।